নমস্কার বন্ধুরা, আমি রুমেলা, রুমিজ টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি সয়াবিন ছোলা দিয়ে ঘরোয়া পদ্ধতিতে বাঁধাকপি। আর আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটা যদি আমার স্টেপ ওয়াইজ ফলো করেন আপনারা, আপনাদের পাতে সুপার টেস্টি একটা আইটেম হয়ে পড়বে। প্রথমেই আমরা আদা আর কাঁচা লঙ্কা শিলে বেটে নিচ্ছি। ভাবছেন এতদিন তো কোনো রেসিপিতে আমি শিলে বাটা দেখাইনি, তাহলে হঠাৎ শিলে বাটা দেখাচ্ছি কেন? আসলে খুব রিসেন্টলি মানে গতকালই আমরা পুনে থেকে কলকাতা এসেছি। কলকাতা মানে আমার শ্বশুরবাড়িতে এসেছি, আর সেখানে অধিকাংশ রান্নাই শিলে বেটে হয়। আর আমি জানি শিলে বেটে রান্নার একটা আলাদাই স্বাদ, সেই কারণে আদা আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। যেহেতু এটা সম্পূর্ণভাবে নিরামিষ পদ্ধতিতে হবে, তাই আইটেমগুলো নিরামিষ। আর আগে থেকে সয়াবিনটা ভাপিয়ে নিয়েছি, ছোলাটাও আগের দিন রাতে ভিজিয়ে সেদ্ধ করে নেওয়া আছে। কিন্তু যদি আগের দিন রাতে ভেজাতে ভুলে যান ছোলা, তাহলে মাত্র 1 ঘন্টা আগেও ফুটন্ত গরম জলে ছোলাগুলো রেখে সেদ্ধ করে নিতে পারেন। আর বাঁধাকপি কুচি কুচি করে কেটে ভাপিয়ে নিয়েছি। ব্যাস, এবারে রান্না শুরু করার পালা। চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। আপনারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন শিলে বাটা না মিক্সিতে রান্না কোনটা আপনারা প্রেফার করেন, আর কোনটা স্বাদ আপনাদের কাছে একেবারে পারফেক্ট হয়। আমরা জানি শিলটা কিন্তু সব জায়গায় আমরা মুভিং করতে পারি না, সেই জন্য অধিকাংশ ক্ষেত্রেই আমরা মিক্সির ব্যবহার করে থাকি। কিন্তু আদিকালের রান্না বলুন কিংবা বর্তমান কিংবা আগামীতেও শিলে বাটার কিন্তু আলাদা একটা মহিমা, বা শিলে বাটার কিন্তু আলাদা একটা টেস্ট। কথা আমরা মানি না মানি, কিন্তু এটাই সত্যি। কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি 3 চামচ মতন। তারপরে ফোড়ন হিসেবে কি নেব? জিরে আর তেজপাতা। এই রেসিপিটাতে পরবর্তীকালে আমি গোটা গরম মশলা বেটে অ্যাড করব, সেই কারণে এখানে তেলের মধ্যে আমি কিন্তু গোটা গরম মশলা দিলাম না। কেবলমাত্র ফোড়ন হিসেবে কি দিয়েছি আরেকবার বলে দিচ্ছি, জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নের সুন্দর গন্ধ উঠলে তারপর আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি, সেই আলুগুলো এর মধ্যে দিয়ে বেশ লালচে করে ভেজে নেব। আচ্ছা, আর একটা কথা আমি বলে দিই যে এখানে আমি আলুটা দিয়েছি। যারা আলু পছন্দ করেন না বা মনে করে থাকেন যে এই রেসিপিতে আলু দেওয়াটা বোকামো হবে, তারা আলুটাকে স্কিপও করতে পারেন। কিন্তু সত্যি কথা বলতে কি, আমাদের বাঙালিদের জিভের স্বাদে আলুটা কিন্তু একটা আলাদা মাত্রা নেয়। ধরুন না, যেমন কলকাতার বিরিয়ানি আর হায়দ্রাবাদি বিরিয়ানি। কলকাতার বিরিয়ানি আলু ছাড়া কি আমরা ভাবতে পারি? বা অনেকে বিরিয়ানি কিন্তু কেনে নি আলু খাবার জন্য, কিন্তু হায়দ্রাবাদি বিরিয়ানিতে কিন্তু সেসবের কোনো রকম বালাই নেই, মানে আলুর ছিটে ফোটা নেই। তাই আলুটা যে কোনো রেসিপিতে আমাদের একটা কি বলবো অগ্রণী ভূমিকা গ্রহণ করে। সেই কারণে আলু ছাড়া কোনো কিছু ভাবতেই পারি না। শুধু বাঁধাকপি না, একেবারেই নয়। সেই জন্য আলুটা কিন্তু আমাদের লাগবেই। তবে যদি কেউ মনে করেন যে না, আলু খাওয়াটা ঠিক হচ্ছে না বা আলু খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, তাহলে কিন্তু আলুটাকে স্কিপও করতে পারেন। দেখতেই পাচ্ছেন বেশ লালচে করে আলু কাটা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে। এরপরে আমি জিরে জিরে করে বাঁধাকপি ভাপিয়ে রেখেছিলাম নুন জলে, সেইটা সেদ্ধ করে রাখা সয়াবিন আর ছোলাটা এর মধ্যে দিয়ে ভালো করে 5 থেকে 6 মিনিট নাড়াচাড়া করতে হবে, বেশ লালচে করে ভেজে নিতে হবে। তারপরে কিন্তু আমরা অন্য ইনগ্রিডিয়েন্টস, অন্যান্য মশলা অ্যাড করব। গতকাল আমরা কলকাতা পৌঁছেছি, 2 বছর পর কলকাতায় এলাম। সত্যি কথা ভালো তো লাগছেই, কিন্তু কলকাতার পরিবেশ পরিস্থিতি এমনই একটা অস্বস্তিকর। সেই পুরনো শহর, বড় হয়ে ওঠা, বেড়ে ওঠা শহর, ভালো লাগার জায়গাগুলো, সেগুলো অনেকটাই খারাপ লাগাতে পরিণত হয়েছে। কিন্তু যা ঝমঝমিয়ে বৃষ্টি আর জন্মাষ্টমীর ঘরে ঘরে পূজা, এটা একটা আলাদা মাত্রা আছে। ছোটবেলার অনেক স্মৃতি মনে করিয়ে দেয়। কিন্তু সত্যি কথা, যখন আমি ক্যাবে করে ভিক্টোরিয়া মেমোরিয়াল, রেস কোর্স এসবের পাশ দিয়ে আসছিলাম, সেই পুরনো শহরটা আর ভালো লাগছিল না। সেই চোখে সেই স্মৃতিটা ধরা পড়ছিল না। অন্য কিছু মিটিং মিছিল, রাজনৈতিক ইস্যু, বিভিন্ন রকম অস্বস্তিকর পরিবেশের স্মৃতিগুলো বারবার মনের মধ্যে উঁকি মারছিল। যাই হোক, যেহেতু নিজের শহর, প্রাণীর শহর, তাই ভালো লাগা থাকবে। খারাপ লাগাগুলো আরও বেশি করে লাগে, তার কারণ হচ্ছে কলকাতা আমাদের প্রাণীর শহর, আমার প্রাণীর শহর। যারা কলকাতায় বেড়ে উঠেছেন, বড় হয়ে উঠেছেন, তাদের সকলের শহর। সেই কারণে খারাপ তো অভিজ্ঞতা থাকবেই, যেরকম ভালো মানুষের সঙ্গে তাদের কিছু খারাপ অভিজ্ঞতাও আমাদের জীবনে থেকে যায়, স্মৃতির পাতায় থেকে যায়। আলু, সয়াবিন, বাঁধাকপি, ছোলা একটু ভেজে নেওয়ার পরে আমি যে আদা লঙ্কা বেটে রেখেছিলাম শিলে, সেটা দিয়ে দিচ্ছি। আর একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে ভালো করে নাড়ছি।
আর একটা বিষয় কিন্তু মাথায় রাখবেন, চটজলদি মশলা দেবেন না, টমেটোটা একেবারে গলে যাবে। বা এক্ষেত্রে অনেকে টমেটো পিউরিও কিন্তু ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ভালো করে কষিয়েছি, টমেটোটা এর সঙ্গে সঙ্গেই সেদ্ধ হয়ে যাবে বা ছোট হয়ে আসবে, তারপরে কিন্তু আমরা অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করব। আর টমেটোর পরে অবশ্যই আমরা নুন দেব, টমেটোকে সেদ্ধের জন্য কিন্তু নুন অপরিহার্য। নুন দিলে টমেটোর পরেই, ঠিক টমেটোর পরেই নুন দিলে কিন্তু টমেটো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সেই জন্য অধিকাংশ রেসিপিতে আমার দেখবেন টমেটোর পরেই কিন্তু নুন আমি দিই। অনেকেই দেন যারা জানেন বিষয়টা। নুন, হলুদ আর জিরে ধনে গুঁড়ো এক্ষেত্রে দিয়েছি, দিয়ে ভালো করে কষাতে থাকবো। এটা আর কোনো টাইমিং ফিক্স নয়, আপনি যতটা বাঁধাকপি করছেন তার উপরে ডিপেন্ড করছে আপনি কতখানি সময় ধরে কষাবেন। অনেক বছর পরে শ্বশুরবাড়ি রান্নাঘরে রান্না করছি, একটু অসুবিধা তো হচ্ছে বই কি, মানে এটাই হওয়া স্বাভাবিক। আসলে কি জানেন তো, যখন নিজের রান্নাঘর থাকে, নিজের সমস্ত কিছু জিনিসপত্র চারপাশে থাকে, তখন একটা চেনা জানার পরিবেশ থাকে। আর চেনা জিনিসটাও অচেনা হয়ে যায় যখন বহু বছর সেটার সঙ্গে আপনার টাচ না থাকে, ডিটাচ থাকলে। আগে কিন্তু এই রান্নাঘরেই প্রচুর রান্না করেছি বিয়ের প্রথম, কিন্তু যেহেতু গত 8 বছর ধরে কলকাতার বাইরে, কলকাতায় খুব একটা আসা হতো না, হয়ও না, সেই কারণে অনেক কিছু চেনা জিনিসও অপরিচিত হয়ে যায়। আপনাদের কীরকম এরকম লাগে? ধরুন অন্য রান্নাঘর বা অন্য কোথাও গিয়ে রান্না করতে হলো, সেটা মানে সেটার সঙ্গে একাত্ম হতে বেশ কিছুটা সময় লাগে। কীরকম অভিজ্ঞতা হয় অবশ্যই আমাকে লিখে কমেন্ট বক্সে জানাবেন। এই যে রান্না করতে করতে আপনাদের সঙ্গে গল্প করা, এটাও কিন্তু একটা আমার কাছে কি বলবো হট ফেভারিট বিষয়। আপনারাও সেরকম আপনাদের বহু স্মৃতি বা আপনাদের স্মৃতির পাতা থেকে এমন কিছু ইনসিডেন্ট আমার সঙ্গে শেয়ার করলেন, যেটা খানিকটা আমার সঙ্গেও মিলে গেল আর আপনাদের অনেকটা মনের বোঝাও হালকা হলো। আচ্ছা, নুন, হলুদ, জিরে ধনে গুঁড়ো এইসব মশলা অ্যাড করার পরে এর সঙ্গে কিন্তু একটু হিংও অ্যাড করতে পারেন। আবার যদি মনে করেন যে হিংটা আমি অ্যাড করবো না, হিংটা একটু রিচ হয়ে যাবে, সেটা নাও করতে পারেন। কিন্তু আমি একেবারে ভাবে এই রেসিপিটা একদম ফুলফিল করেছি যাতে পারফেক্ট একটা নিরামিষ পদ হিসেবে আমাদের পাতে থাকে, আর টেস্টি তো হয়ই। সেই জন্য আমি একটু হিংটা দিয়েছি। আর একটা আমি বারবার বলেছি, এর আগের রেসিপি ভিডিওতে আমি বলেছি, হিঙের সঙ্গে আদা যদি মিক্সড আপ হয় না, একটা আলাদাই ফ্লেভার হয়, যেটা নিরামিষ রান্নায় একেবারে হাটকে ফ্লেভার আনে। আর যেটা করা আমার মনে হয় করলে খুব ভালোই হবে। সামান্য একটু জল দিয়ে দিলাম, গায়ে গায়ে লেগে যাচ্ছিল কড়াটায়, তো অল্প একটু জল দিয়ে, খুব বেশি জল নয়, অল্প একটু জল দিলে মানে আলুটার মধ্যে যদি সেদ্ধ হতে একটু দেরি হয় তাহলে সেটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। আর এখানে এজড পার্সন আছেন আমার শ্বশুরবাড়িতে, সেই জন্য তাদের চিবাতে একটু সমস্যা হয়, তাই পুরো ব্যাপারটা একদম নরম করে মানে ঠিকঠাক চেবানো যায়, খুব নরম হবে। খুব একটা আসলে বাঁধাকপিটা অনেকে কিন্তু না ভাপিয়েও করেন, ডিরেক্ট করেন, বলেন যে স্বাদটা তাতে ভালো হবে। কিন্তু আমি মনে করি যে ভাপিয়ে নিলে সেদ্ধটাও যেরকম পারফেক্ট হয়, আবার বাঁধাকপির যে একটা স্মেল থাকে আলাদা, সেটাও কিন্তু চলে যায়। সেই জন্য সামান্য একটু জল দিলাম, আর বাঁধাকপিটাও নুন জলে অল্প ভাপিয়ে নিয়েছি। এরপরে আমি এলাচ, দারচিনি আর লবঙ্গ একটু শিলে বেটে নিচ্ছি। গোটা গরম মশলা, আমি গরম মশলার গুঁড়ো ব্যবহার করছি না এখানে, অন্য অনেক ক্ষেত্রে আমি রান্নায় ব্যবহার করি, কিন্তু যেহেতু আমি বললাম যে এখানে শিলে বাটার প্রচলন আছে, আর শিলে বাটার একটা আলাদাই স্বাদ আছে, রান্নায় একটা আলাদা মাত্রা এনে দেয়, সেই কারণে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ এটাকে, গোটা গরম মশলাকে আমি একটু বেটে নিলাম, সামান্য একটু জল দিলাম, জল দিয়ে ভালো করে বেটে নিলাম। একটু ভিজিয়ে নিতে হবে, না হলে কিন্তু দারচিনিটা ভালোভাবে স্ম্যাশ হবে না বা ভালোভাবে বাটা যাবে না। একটুখানি জল দিয়ে ভালো করে করে নিতে হবে, বেটে নিতে হবে। তারপরে এই গোটা গরম মশলার বাটাটা আর তার সঙ্গে একটু ঘি অ্যাড করে রান্নার ফিনিশিং টাচ দিতে হবে। গরম ভাতের সঙ্গে এই বাঁধাকপি খান, জমে যাবে। শুধু ভাতের সঙ্গে কেন, এই রেসিপিটা মানে সয়াবিন আর ছোলা দিয়ে এই বাঁধাকপি নিরামিষ রেসিপিটা আপনার রুটি বা পরোটার ক্ষেত্রেও কিন্তু দুর্দান্ত স্বাদ আনে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন, বা আপনারা যদি এই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে থাকেন বা আগে কেউ করে থাকেন, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। অনেকদিন পরে শিলে বেটে রান্না করতে একটা দারুণ থ্রিলিং ব্যাপার লাগলো, আর রান্নাটা মানে রেসিপিটা খেয়েও সকলে কিন্তু খুব খুব প্রশংসা করেছে। জানি না সেটা এক হাতে রান্না খেতে খেতে অনেকের ভালো লাগে না, নতুন কোনো হাত এলে একই রান্না অন্য কেউ রাঁধছে এরকম হলে মুখের স্বাদ কিন্তু বা রান্নার স্বাদ কিন্তু চেঞ্জ হয়ে যায়। দেখবেন অনেক সময় ছোটবেলায় আমরা যখন মায়ের হাতের রান্না বারবার খেতাম,
আর ভালো লাগতো না কোনো কাকিমা, পাড়ার কাকিমা বা অন্য কোনো বন্ধুর টিফিন থেকে যখন তাদের মায়েরা রান্না করে পাঠাতো, তখন তাদের রান্নাটা খুব ভালো লাগতো। আসলে এক হাতে রান্না খেতে খেতে অনেক সময় আমাদের জিভ একই রকম খেতে খেতে বোর ফিল করে, সেই জন্য আলাদা রান্না খেলে তাদের ভালো লাগে। এক্ষেত্রেও হয়তো তাই হয়েছে, কারণ এই রেসিপিটা আমার শ্বশুরবাড়িতে প্রায়ই হয়ে থাকে, সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তাই রেসিপিটা হয়তো সেম আছে, জাস্ট হাতের হেরফের একটুখানি হওয়ায় হয়তো স্বাদটা হেরফের হয়েছে, আর সেটাই সবার জিভের কাছে একটা নতুনত্ব ঠেকেছে বা ভালো লেগেছে। আপনাদের কার কার এরকম হয়ে থাকে অভিজ্ঞতা অবশ্যই আমাকে জানাবেন। পুরো ভিডিওটা কেমন লাগলো, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস। আর যারা ফেসবুক থেকে এই রেসিপিটা দেখছেন তারা অবশ্যই রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসকে ফলো করে রাখুন। বাই বাই।